اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال أيضا: أن يمدكم ربكم أن يمدكم ربكم صدق الله العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাদ সম্পর্কিত সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে ইনশাআল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত মাদ সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো ছিল যে মাদের পরিচয়, মাদ কাকে বলে, মাদের হারফ কয়টি, মাদের প্রকার কয়টি, মাদ শব্দের অর্থ কি, এ বিষয় সম্পর্কে আমরা জানলাম এবং তার পরবর্তীতে আমরা শিখলাম যে মাদের প্রকারভেদ কয়টি এবং এর মধ্য দিয়ে মাদের আমরা জানতে পারলাম যে মাদের প্রকারভেদ হচ্ছে দুইটি। একটি হচ্ছে আসল মাদ, আরেকটি হচ্ছে শাখা মাদ, অর্থাৎ আসল মাদেরই আরো কিছু শাখা। তার মধ্য থেকে আমরা আসল মাদের যে শব্দ গঠনটা আছে সেই শব্দ গঠনটা আমরা সম্পর্কে জানলাম। পাশাপাশি আমরা সেটা কোরআন থেকেও আমরা অনুশীলন করার চেষ্টা করলাম, সেটাকে চেনার চেষ্টা করলাম এবং তার পরবর্তীতে আমরা মাদের যে দ্বিতীয় আরেকটি প্রকার আছে আহ কি বলেন শাখা প্রকার, যেটা বা শাখা মাদ যেটা, তো সেখান থেকে আমরা শিখলাম যে কিভাবে এই শাখা মাদকে আরো সহজে এবং অল্প কথার মধ্য দিয়ে এটাকে আয়ত্তে আনা যায়। সেক্ষেত্রে আমরা একটা চিহ্ন শিখলাম, সেই চিহ্নের মাধ্যমে আমরা এই শাখা মাদকে আমরা পবিত্র কোরআনুল কারীমে সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং সহজে আমরা সেটাকে পড়তে পারবো। এবং তার পরবর্তীতে আমরা শিখলাম যে তানউইনের মধ্যে ফাতহাতাইন, কাসরাতাইন এবং দম্মাতাইন এই তিনটি হারাকার সাথে একটি মাদ যুক্ত আছে, সেটি হচ্ছে যে ফাতহাতাইনের সাথে। অর্থাৎ ফাতহাতাইন যুক্ত শব্দের উপরে যখন আমরা ওয়াকফ করব বা থামবো তখন আমরা দুই হারাকা সমান অথবা 2 সেকেন্ড সমান আওয়াজকে লম্বা করে আমরা থামবো। দ্বিতীয়ত হচ্ছে কাসরতাইন এবং দম্মাতাইন যুক্ত শব্দের উপর যদি আমরা থামি তাহলে আমরা কাসরতাইন এবং দম্মাতাইন যুক্ত শব্দকে আমরা সুকুন করব। এই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত আলোচনা। আজকে আমরা আরেকটি বিষয় শিখব মাদের, এবং এটি হচ্ছে আমাদের সর্বশেষ মাদের আলোচনা এবং তার পরবর্তীতে আমরা একটি রিভিশন করব। রিভিশন করার মধ্য দিয়ে আমাদের ক্লাসটি শেষ করব। এখানে আমরা একটি মাদ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে মাদ্দুল আরিদ লিসুকুন। আচ্ছা, এই মাদের ক্ষেত্রে আমরা পূর্বে কিছু আলোচনা আমরা আগে করব, তারপর ঠিক আছে। প্রথমত একটা বিষয় হচ্ছে যে যে আমরা সুকুন চিহ্ন সম্পর্কে আমরা জানি, তাই না? যে সুকুন চিহ্নটা কি? সুকুন চিহ্নটা হচ্ছে সুকুন চিহ্নটা হচ্ছে ঠিক এই যে এরকম, তাই না? বা এরকম। তো এই যে যে চিহ্ন দুটো আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা যে হারফের উপরে থাকে তখন কিন্তু আমরা লাজমি বা আবশ্যক থাকে এই হারফের উপরে আমাদেরকে কি করতে হবে? সুকুন করে সুকুন চিহ্নটাকে উচ্চারণ করে পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ একটা নিয়ে আসি, হামজা এবং ফা, ঠিক আছে? এখানে আমরা ফা সুকুন আর তা হামজার উপর ফাতহা। এখানে আমাদেরকে কিন্তু কোনোভাবে আমরা ফা কে আমরা স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই, যে আফ এটাকে স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে
এই চিহ্নটাকে উচ্চারণ না করে আপনি এটাকে কি করতে পারবেন না, মানে পড়তে পারবেন না। কিন্তু কখনো কখনো এমন হয় যে আমাকে থামতে হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমি কোরআন থেকে একটু দেখাই, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেমন আমরা সূরাতুল আসরের মধ্যে যদি আমরা খেয়াল করি, যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে এখানে সদের উপর আমরা দেখতে পাচ্ছি সুকুন আছে, ঠিক আছে। কিন্তু যদি আমি সদের উপর, মানে আমি যদি থামতে চাই, আমি যদি এই আয়াতের উপর যদি বা এই এখানে যদি আমি ওয়াকফ করতে চাই বা থামতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে কাসর, যে কাসরযুক্ত আছে, এই কাসরযুক্ত কে আমাকে একটা, মানে কি বলে, এটা আনঅফিসিয়াল বলা যায়, বা এটা মানে সুকুন দিয়ে এটাকে আমাকে থামতে হবে। মানে অর্থাৎ সদকে তো আমি সুকুন দিয়ে পড়ছি, কিন্তু পাশাপাশি কে আমার সুকুন দিতে হচ্ছে যদি আমি এখানে থামতে চাই, তাহলে এইভাবে আসর, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে আমি এখানে থামতে চাচ্ছি, ঠিক আছে। এই সুকুনটাকে বলা হয় অস্থায়ী সুকুন, কারণ এটা তো স্থায়ী কোনো বিষয় না, এটা স্থায়ী কোনো সুকুন চিহ্ন না। এইটা হচ্ছে স্থায়ী সুকুন চিহ্ন, যেটা সদের উপর যেটা আছে এটা হচ্ছে স্থায়ী, ঠিক আছে। কিন্তু এই যে এর নিচে যে কাসরটা, এটা স্থায়ী সুকুন না। কেন? এটা আমি বিশেষ কারণে আমি এটাকে সুকুন করছি। কেন? মানে যখন আমি এখানে থামছি, ঠিক আছে। কিন্তু যদি আমি না থেমে যদি মিলিয়ে পড়তে চাই, তাহলে ওয়াল আসরি, তখন আবার আমার এই র নিচে যে হারাকাটা আছে এটা উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। তো এই যে এই ধরনের যেটা সুকুন চিহ্ন নয়, কিন্তু আমার থামার কারণে আমাকে সুকুন করে থামতে হচ্ছে, যে হারফের উপর কি নেই, সুকুন চিহ্ন নেই, কিন্তু আমাকে সুকুন করে থামতে হচ্ছে, এই সকল সুকুনকে বলা হয় সুকুন আরিদ। কি বলা হয়? সুকুন আরিদ। অর্থাৎ এটাকে হচ্ছে জরুরি অবতরণ বলা যায়, ঠিক আছে। যেমন আমরা এখানে আরেকটু সহজে আরো কিছু বিষয় এখানে আমরা দেখি। যেমন এখানে আমরা দেখি যে ফাআলা রব্বুকা, এখানে আমি ফাআলা শব্দের লামের উপর আমি থামবো। তাহলে আমি কিভাবে থামবো? লামকে সুকুন করে থামবো, ফাআল, থামার কারণে। আলাম তারা কাইফা ফাআল, ঠিক আছে। আর যদি আমি না থেমে যদি মিলিয়ে পড়তে চাই, তাহলে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে এখন একটা বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে যে ফিল শব্দটার দিকে আমরা খেয়াল করব। ফিল শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার উপর কোনো চিহ্ন নেই, তার আগের হারফে কি আছে? কাসর আছে। হুম, আচ্ছা। তো আমরা জানি যে ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি হারফের উপর যদি কোনো চিহ্ন না থাকে, তার মানে সেটা হচ্ছে মাদের হারফ, এবং তার আগের হারফে কি থাকবে? ওই, মানে অর্থাৎ ইয়া থাকলে কাসর থাকবে তার আগের হারফে, ওয়াও থাকলে তার আগের হারফে দম্মা থাকবে, আলিফ থাকলে তার আগের হারফে ফাতহা থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়া খালি, অর্থাৎ ইয়ার উপর কোনো চিহ্ন নেই, তার আগের হারফে কি আছে? কাসর আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মাদ্দুল আসলিটা পাচ্ছি, তাই না? ফি। এবার আমরা এই যে এখানে লাম কাসরা, এখানে তো লামের উপরে তো, বা লামের উপরে তো কোনো কি নেই, সুকুন চিহ্ন নেই। এখন আমি যদি এখানে থামতে চাই, তাহলে আমি কিভাবে থামবো? ফিল, এই যে আমি একটা, যদি আমি মিলিয়ে পড়ি ফিলি আলাম, তখন কিন্তু এই যে মাদ্দুল আসলিটা আদায় হচ্ছে দুই হারাকা। কিন্তু যখন আমি মিলিয়ে না পড়ে এই লামের উপরে আমি অস্থায়ী সুকুন দিয়ে থামছি, তখন আমাকে মাদের সাউন্ডটাকে লম্বা করতে হচ্ছে, মিনিমাম 4 থেকে 6 সেকেন্ডের মতো।
অর্থাৎ 2 সেকেন্ড না, বরং তখন হচ্ছে 4 থেকে 6 সেকেন্ড। তো এই যে থামার কারণে যে একটা লম্বা মাদ করে আমি থামছি, ঠিক আছে, এই মাদটাকে বলা হয় সাকিনের কারণে মাদ হওয়া, লম্বা মাদ হওয়া, সাকিনের কারণে লম্বা মাদ হওয়া। যেমন ফিল, তাওলিল, ঠিক আছে, আবাবিল, সিজিল, মাকুল। আচ্ছা, এইটুকু আমরা কি বুঝতে পেরেছি যে এই মাত্রা কখন, কিভাবে, কি কারণে করতে হবে? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ শাইখ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এবার হচ্ছে একটা প্রশ্ন আবার আসবে। প্রশ্নটা হচ্ছে যে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কথার কথা ধরলাম আমরা যে হা খারা আলিফ যুক্ত। আমি এই শুধু এই হায়ের উপরেই আমি থামবো, আমি আমি বাকে এটার সাথে কানেক্ট করব না, মানে বাকে আমি বায়ের উপর আমি থামবো না, বা বায়ের উপর আমি ওয়াকফ করব না। তাহলে আমাকে কি এই যে 2 হারাকা সমান এই যে মাত্রা, এটা কি লম্বা হবে? না, এটা লম্বা হবে না, এটা স্বাভাবিক থাকবে। বি আসহা, ঠিক আছে। যেমন এখানে আমরা দেখি ফি, এই যে কাইদাহুম ফি, যদি আমি আলাম ইয়াজআল কাইদাহুম ফি, যদি আমি ফি এর উপর ওয়াকফ করি, তাহলে ফি এর মধ্যে কি আছে? মাদ্দুল আসলি করা আছে আগে থেকে। তাহলে শুধুমাত্র আমাকে মাদ্দুল আসলি করে আমি থামব, এটাকে আমি 4 হারাকা থেকে অধিক লম্বা করব না, ঠিক আছে। তার মানে কথা হচ্ছে যে মাদের হারফের পর মুতাহাররিক ওয়ালা হারফ, কিন্তু আমি থামতে চাই, তাহলে হারাকাওয়ালা হারফের উপরে আমি অস্থায়ী সুকুন দিয়ে যেই মাত্রা আমি করে থামছি, এই মাত্রা হচ্ছে মানে মাদ্দুল আরিদলি সুকুন, একটা লম্বা মাদ, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড। অর্থাৎ এই যে মাদের হারফের পর এই যে তানউইন যুক্ত হারফটা, এই হারফটা উপরে যদি আমি অস্থায়ী সুকুন দিয়ে থামি, তাহলে তখন কি হবে? লম্বা 4 থেকে 6 সেকেন্ড সমান লম্বা আওয়াজ করে থামতে হবে। তাওলিল, ঠিক আছে, সিজিল, কেমন? আচ্ছা, এবার আরেকটি মাদ সম্পর্কে আমরা শিখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে মাদ্দুল লিন। কি? মাদ্দুল লিন। আচ্ছা, এটা কিভাবে? এই মাদটা হচ্ছে, আমরা মাদ্দুল আসলিকে একবার যদি পুনরায় পর্যালোচনা করি, তাহলে আমরা জানতে পারবো যে না, হ্যাঁ, যে এবার আমরা আরেকটি মাদ শিখবো, সেই মাদটির নাম হচ্ছে মাদ্দুল লিন। আচ্ছা, মাদ্দুল লিনের গঠনটা কি এবং এটা কি কারণে এটা মাদ হবে, এবং মাদ্দুল লিন নামকরণ কেন করা হয়েছে দেখি আমরা। আচ্ছা, আমরা কি পড়েছি যে যদি আমরা দেখি, যেমন ওয়াইলুন শব্দটার দিকে আমরা খেয়াল করি। আচ্ছা, এখানে ওয়াও এর উপরে ফাতহা দেওয়া, তাই না? যদি ওয়াও ফাতহা তারপর যদি আলিফ থাকতো, মানে আলিফ থাকতো, তাহলে কি হতো? ওয়া, এটা হতো, তাই না? মাদ্দুল আসলি হতো। আচ্ছা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া সুকুন। এখন ইয়া সুকুন, তার আগের হারফে কি? ফাতহা। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে ইয়া এর আগে যদি কাসর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? মানে খালি ইয়া তার আগের হারফে যদি কাসর থাকে তাহলে সেটা কি হবে? মাদ্দুল আসলি হবে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়া সুকুন, তার আগের হারফে ফাতহা। এখন আমি যদি এই যে ওয়াও এবং ইয়া, ওয়াই হলো, এবার দম্মাতাইন যুক্ত লামের উপরে যদি আমি থামতে চাই, তাহলে আমি কিভাবে থামবো? ওয়াইল, তখন আমরা একটা মাদ করে থামবো, ওয়াইল। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ নিয়ে আসি।
যেমন এই যে কাইফা, ইয়া সুকুন তার আগের হারফে ফাতহা এবং ফায়ের উপর কোনো সুকুন চিহ্ন নেই, কিন্তু আমি এইরকম সিচুয়েশনে আমি হচ্ছে ফাকে আমি সুকুন করে থামতে চাই, তাহলে কিভাবে? কাইফ। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা বুঝবো কিভাবে, মানে এটা বুঝার মানে সবই বুঝলাম, কিন্তু এখন আমার এটা বুঝার মতো মানে পদ্ধতিটা কি, আমি কিভাবে বুঝতে পারবো? এক নাম্বার বিষয় হচ্ছে আমরা মাদ্দুল আসলিকে এখানে আগে আমরা দেখবো যে ইয়ার উপরে সুকুন চিহ্ন আছে কিনা। যদি ইয়ার উপর সুকুন চিহ্ন না থাকে, তারপর আমরা দেখবো যে ইয়া যেহেতু খালি, তার আগের হারফে কি আছে, কোন চিহ্ন আছে, ফাতহা কাসরা দম্মা কোনটা আছে। তাহলে সেখানে যদি আমরা দেখি ইয়া খালি, তার আগের হারফে অবশ্যই কাসরা থাকবে, তাহলে মাদ্দুল আসলি। কিন্তু দেখলাম যে ইয়ার উপর সুকুন, তার আগের হারফে কি আছে, ফাতহা অথবা দম্মা আছে, ফাতহা অথবা দম্মা আছে। তখন আমরা কি করব, যদি আমরা তখন হচ্ছে যে যদি আমি থামতে চাই, যদি আমি কি থামতে চাই, তখন গিয়ে কি হবে, একটা ছোট্ট মাদ করে থামতে হবে, সেটা কি, মাদ্দুল লিন, কাইফ। ঠিক আছে। যেমন আরেকটা উদাহরণ নিয়ে আসি সূরাতুল ফাতিহা থেকে, কুরাইশেও আছে, আমরা সূরাতুল ফাতিহাতে আগে যাই। আচ্ছা, এই যে যেমন মালিকি, ওয়াও সুকুন তার আগের হারফে ফাতহা, কিন্তু ওয়াও সুকুনের তার পরবর্তী হারফে কি আছে, কাসরা আছে, মানে এটা মুতাহাররিক, মানে হারাকাওয়ালা। তাহলে এখন কি হবে, যদি আমি এই মিমের উপরে যদি আমি কি করতে চাই, থামতে চাই, ওয়াকফ করতে চাই, তাহলে কিভাবে, ইয়াউম। ঠিক আছে, কারণ এটা কি, মাদ্দুল লিন। এখন যদি আমি না থেমে যদি মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু আর এখানে মাদ নেই, মালিক ইয়াউমিদ্দিন, বরং এইখানে মাদ আছে। যদি আমি এখানে নুনকে পাশ থেকে যদি ফেলে দেই, শুধু যদি দাল কাসর খালি ইয়া যদি রাখি, তাহলে কি পড়বো, মালিক ইয়াউমিদ্দিন। আর যদি এখানে যদি আমি নুনের উপরে নুন কাসর এর উপরে যদি আমি সুকুন করতে চাই, তাহলে কি বলবো, মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি একটা লম্বা মাদ করব। ঠিক আছে, 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এবার আসবো আমরা সূরাত কুরাইশের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, সূরাত কুরাইশের মধ্যে আমরা দেখি যে এই যে লিইলাফি, এখানে মাদ্দুল আসলি, এই যে ইয়ার উপর কোনো চিহ্ন নেই, তার আগের হারফে কি আছে, কাসরা আছে, তার মানে এটা মাদ্দুল আসলি। যদি আমরা এখানে ইয়ার উপরে সুকুন চিহ্ন থাকতো, তাহলে তাহলে তার আগের হারফে কি থাকবে না, কি থাকবে না, কাসরা থাকবে না, ফাতহা অথবা দম্মা দুটার একটা থাকবে। তো এখানে যেহেতু এটা নেই, তার মানে এখানে মাদ্দুল আসলি হলো। এবার লামের পর আমরা দেখতে পাচ্ছি যে ছোট আলিফ। তা আমরা জানি যে যে হারফের পাশে উপরে, অর্থাৎ যে হারফের উপরে অথবা হারফটার পাশে বাম পাশে যদি কি থাকে, ছোট আলিফ থাকে, তাহলে সেই হারফটা কি করবে, 2 হারাকা সমান লম্বা করবে, লা। ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যদি আমি এই ফা কাসর, এই ফায়ের উপরে যদি আমি অস্থায়ী সুকুন দিই, যেটার উপর আসলে কোনো সুকুন নেই, কিন্তু আমি অস্থায়ী একটা সুকুন দিচ্ছি, তাহলে কিভাবে পড়বো, লিইলাফ। কি পড়বো, লিইলাফ। কয় হারাকা, 4 থেকে 6 হারাকা। কেন, এই যে সুকুনের কারণে একটা মাদকে লম্বা মানে মাদ করে লম্বা মাদের সাথে একটা সুকুন চিহ্ন, একটা সুকুন পড়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই গেল। এবার আসবো তার পরবর্তীতে, যে এখানে দেখতে পাচ্ছি এই যে হামজা, তার পরবর্তীতে একটা কি আছে, ছোট আলিফ আছে, তাহলে কি হবে, মাদ্দুল আসলি হবে। মানে এটা কাইন্ড অফ হচ্ছে এরকম যে এই যে ইলা, দুঃখিত, এই যে ইলা যেটা যেটা এই যে শব্দ গঠনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়া সুকুন তার আগের হারফে, মানে সরি খালিয়া তার আগের হারফে কাসরা, এইখানেও ঠিক সেম একই শব্দ গঠনটা এরকম,
কিন্তু এটা উসমানী মুসহাফে বা উসমানী আপনার হচ্ছে যে রসমুল মুসহাফ অনুপাতে এটাকে লেখা হয়েছে। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। স্বাভাবিক ক্ষেত্রে আমরা বুঝি যে সহজে, সেটা হচ্ছে কি যে যেই হারফের পাশে কি থাকবে, এরকম ছোট ইয়া থাকবে, তাহলে আমরা সেটাকেও কি করব, মাদ্দুল আসলি হিসেবে কাউন্ট করব। ঠিক আছে? তো এখানে এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটার শব্দ গঠনটা মূলত এই যে এটাই। কোনটা? এই যে এটা। এই যে এখানে যে শব্দ গঠনটা দেখতে পাচ্ছি এটাই মূলত। ঠিক আছে? আচ্ছা, তাহলে একই মানদণ্ডে এটাকে যদি আমরা রাখি তাহলে এখানে গেল। এবার হচ্ছে লা ফিহিম, ইলা ফিহিম রিহলাতাশ শীতা। এখানে এই যে আমরা দেখি এই যে চিহ্নটা কি, এটা মাদ্দুল ফারি'র চিহ্ন। এই চিহ্নটা দেখা মাত্র আমরা কি করব, 4 থেকে 6 সেকেন্ড আওয়াজটাকে লম্বা করব। কাকে লম্বা করব? এই যে তাকে লম্বা করব। অর্থাৎ যে হারফের পর এই চিহ্নটা থাকবে বা এই যে খালি আলিফ আছে, স্বাভাবিক ক্ষেত্রে আমরা ওটাকেই করব। তাহলে রিহলাতাশ শীতাই। এবার আসি ওয়াস-সাইফি, ওয়াস-সাইফি। এখন এই যে দেখি আমরা ইয়া সুকুন, তার আগের হারফে ফাতহা আছে। এবার ফায়ের নিচে তো কোনো বা ফায়ের উপরে কোনো কি নেই, সুকুন চিহ্ন নেই। আমরা জানি যে সুকুন চিহ্ন সবসময় শব্দের উপরে অবস্থান করে, কিন্তু ফায়ের উপরে কোনো কি নেই, সুকুন চিহ্ন নেই। এখন আমি এই যে ফা মুতাহাররিকা বা ফা কাসরযুক্ত ফাকে যদি আমরা ফায়ের উপরে যদি আমরা সুকুন করতে চাই বা থামতে চাই, তাহলে তখনই এই যে এখানে সয়ফ, তখন একটা মাদ করে আমরা থামবো, সয়ফ। কেমন? এবং এটা যদি আমরা মিলিয়ে পড়ি, যদি ধরেন আমি এই ফায়ের উপর আমি থামবো না, তাহলে ওয়াসসাইফি ফাইল, তখন আর মাদ হবে না। তখন স্বাভাবিকভাবে ইয়া সুকুন তার আগের হারফে ফাতহা থাকলে যেভাবে হবে সই, এভাবে হবে ইয়া সুকুন, ইয়া সুকুন সদ ফাতহা সই, এভাবে হবে মিলিয়ে পড়লে, তখন আর মাদ হবে না। কিন্তু যদি আমি এখানে ফায়ের উপর সুকুন করতে চাই, এই সুকুনটা হবে আরিদ সুকুন, অর্থাৎ অস্থায়ী সুকুন, এবং এই থামার সময় একটা মাদ করে আমি থামবো, এই মাদটাকে বলা হচ্ছে মাদ্দুল লিন, সয়ফ। ঠিক আছে? আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখি আমরা। বাইত গেল। আচ্ছা, এখানে জুআইন, কি জুআইন, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কাসরতাইন এবং দম্মাতাইনের উপর যদি আমরা অস্থায়ীভাবে থামি, তাহলে সেটা কি হবে, সুকুন হবে। তাহলে কি হবে এখানে, জু, কেমন, মাদ্দুল আসলি, তারপরে কি অস্থায়ী সুকুন করে থামা, সেটা হয়ে যাবে কি মাদ্দুল আরিদ লিসুকুন। থামার কারণে, মানে অস্থায়ী ভাবে থামার কারণে যেই মাদটা করে আমি থামছি, সেই মাদটাকে বলে কি বলে, মাদ্দুল আরিদ লিসুকুন। ঠিক আছে? তারপর এখানে খৌফ, একই ভাবে এখানে কি হবে, ফায়ের নিচে আমরা মূলত এখানে হচ্ছে ফায়ের নিচে কাসরাতাইন, এখানে আমরা একটা ছোট মিম দেখতে পাচ্ছি, এটা আমরা নুন সাকিন এবং মিম সাকিনের অধ্যায়ে এটা পড়বো। তো এখানে খ, খ ফাতহা ওয়াও সুকুন খাউ, কিন্তু যদি আমি এখানে অস্থায়ী সুকুন দিয়ে, যদি ফায়ের উপরে অস্থায়ী সুকুন দিয়ে যদি আমি থামি, তাহলে কি পড়বো, খাউফ। এমন তখন মাদ্দুল লিন করে আমি থাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে মাদ্দুল লিন চেনার উপায় হচ্ছে যে যে ওয়াও সুকুন এবং ইয়া সুকুন এটা থাকবে, এবং তার আগের হারফে কি থাকবে, ফাতহা, অথবা মানে ওয়াও এর ক্ষেত্রে হচ্ছে দম্মা, আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে কাসরা। তো মাদ্দুল আসলি হতে হলে ইয়া কি হবে, খালি ইয়া থাকবে, তার আগের হারফে কাসরা থাকবে। তাহলে ইয়ার ক্ষেত্রে যদি কাসরা হয়, তাহলে কাসরাকে বাদ দিয়ে তাহলে ইয়ার ক্ষেত্রে অল্টারনেটিভ কি, মানে বিপরীতটা কি, সরি অল্টারনেটিভ না, বিপরীতটা কি, সেটা হচ্ছে যে ফাতহা এবং দম্মা। তার মানে তখন ইয়ার উপর সুকুন চিহ্ন থাকবে, ইয়ার উপরে সুকুন চিহ্ন থাকবে এবং তার আগের হারফে ফাতহা অথবা দম্মা থাকবে। ওয়াও, খালি ওয়াও, তার আগের হারফে
দম্মা থাকলে মাদ্দুল আসলি, তার মানে দম্মা ব্যতীত বাকি যারা তারা থাকলে কি হবে, ওয়াওয়ের উপর সুকুন চিহ্ন থাকবে। যেমন ওয়াও সুকুন, তার আগের হারফে কি ফাতহা অথবা কাসরা গেল। তাহলে তখন এই ওয়াও সুকুন তার আগের হারফে যে ফাতহা পেলাম, ঠিক আছে, এবং পাওয়ার পর তারপর আমরা কি যদি অস্থায়ীভাবে থামতে চাই তখন এই যে ফা কাসরাতাইনকে আমরা সুকুন দিয়ে এবং একটা মাদ করে আমরা থামবো খৌফ, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে যে কখনো এমন হবে না যে খালি ওয়াও তার আগের হারফে ফাতহা অথবা কাসরা আছে, মানে ওয়াওয়ের উপরে কি নেই, সুকুন চিহ্ন নেই, কথার কথা। যেমন হচ্ছে যে এখানে ওয়াওয়ের উপরে সুকুন চিহ্ন নেই, অর্থাৎ ওয়াওটা খালি, তার আগের হারফে দম্মা ব্যতীত অন্য কোনো চিহ্ন আসবে না। খালি ওয়াও তার আগের হারফে দম্মাই আসবে, খালি আলিফ তার আগের হারফে ফাতহাই আসবে, খালি ইয়া তার আগের হারফে কাসরা আসবে। এর বিপরীত যদি হয় তখন সেটা কি হবে, সুকুনটা উচ্চারিত হবে, এবং যদি আমরা সেখানে থামতে চাই পরবর্তী হারফটাকে সুকুনে আরিদ দিয়ে অর্থাৎ অস্থায়ী সুকুন দিয়ে আমরা একটা মাদ করে থামবো, সেই মাদের নাম হচ্ছে কি, মাদ্দুল্লিন। যেমন এখানে যে কুরাইশ, ঠিক আছে। আচ্ছা, এই মাদ্দুল্লিনের সময়সীমাও 4 থেকে 6 সেকেন্ড। আশা করি আমরা আজকে মাদের আলোচনা আমরা শেষ করেছি। এবার আমরা একটা রিভিশন অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। এই রিভিশন অধ্যায়ে আমরা একেবারে শুরু থেকে সবগুলো মাদকে নিয়ে একবার একটা সূরা দিয়ে আমরা পর্যালোচনা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে আমরা আসবো, প্রথমে এখানে আসবো আমরা সূরাতুল মাউন দিয়ে আমরা ইনশাআল্লাহ এটা রিভিশন করব। তো এখানে আমরা দেখি ইয়া সুকুন তার আগের হারফে ফাতহা, তাহলে কি হবে, আই, ইয়া সুকুনটা উচ্চারিত হবে। যদি আমরা তায়ের উপরে সুকুন করি অস্থায়ী সুকুন, তাহলে হবে আইত, আইত। কেন, তাকে যখন আমরা সুকুন করব, আমরা অনুশীলনের অধ্যায়ে পড়েছিলাম যে তাকে কি করতে হবে, হালকা কিঞ্চিত বাতাস বের করে উচ্চারণ করতে হবে যখন তা সুকুন হবে। অতএব এখানে তাকে আমরা অস্থায়ী সুকুন করার কারণে তখন তাকে আমরা কি করছি, হালকা বাতাস বের করে তাকে আমরা সুকুনের উচ্চারণ করছি। এবার কথা হচ্ছে যে এই যে অস্থায়ী সুকুন করা হচ্ছে এবং সুকুন করার মধ্য দিয়ে অস্থায়ী থামার মধ্য দিয়ে একটা মাদ হচ্ছে, এই মাদটা কি, মাদ্দুল্লিন, আইত গেল। যদি আমি না থামি অর্থাৎ আইত এভাবে না বলে আমি যদি মিলিয়ে পড়ি, তাহলে তো তা ফাতহাটা উচ্চারিত হচ্ছে, ইয়া সুকুনটাও উচ্চারিত হচ্ছে মাদ ছাড়া, আইতাল্লাযী, আরাআইতাল্লাযী। এবার আসবো ইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়া সবার শেষে, কিন্তু ইয়ার নিচে কোনো ফোঁটা নেই, তাই না? একটা প্রশ্ন আসবে, এটা আমি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ, শেষে দিব ইনশাআল্লাহ। তাহলে এখানে হচ্ছে ইয়ার উপর কোনো চিহ্ন নেই, তার আগের হারফে কাসরা, তাহলে কি হবে, আরাআইতাল্লাযী, মাদ্দুল আসলি, ঠিক আছে, মাদ্দুল আসলি হয়ে গেল এখানে গেল। যদি আমি এখানে মাদ্দুল আসলি মানে যদি আমি এখানে থামিও, মানে অর্থাৎ মাদ্দুল আসলি সাথে আমি ইউকাযযিবু শব্দটাকে যোগ করব না, শ্বাস ফেলে দিব, তাও থামবো, তাহলে এক আলিফ মাদ করে বা সরি 2 হারাকা মাদ করে আমি থামবো, আরাআইতাল্লাযী। আর যদি আমি মিলিয়ে পড়ি তাহলে এই মাদ্দুল আসলিটাও একই 2 হারাকাই উচ্চারিত হবে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি। এবার আসি, ইয়া তার উপরে কোনো চিহ্ন নেই, কিন্তু ইয়াটা শব্দের মাঝখানে। এবার ইয়ার আগের হারফে কাসরা, তাহলে এখানে স্বাভাবিক ক্ষেত্রে কি হচ্ছে, দি, মাদ্দুল আসলি হয়ে গেল। এবার আমি নুন কাসরাকে যদি আমি সুকুন করি অস্থায়ী সুকুন, তাহলে কি, এই যে দীর যে মাত্রা আছে, এই দীর মাত্রা বা মাদ্দুল আসলিটা লম্বা হবে। কতটুকু লম্বা হবে, 4 থেকে 6 সেকেন্ড, ঠিক আছে। বিদ্দিন, বিদ্দিন, ঠিক আছে। যদি আমি মিলিয়ে পড়তে চাই যে না আমি এখানে নুনের উপর আমি থামবো না, মিলিয়ে পড়বো, তাহলে কিভাবে পড়বো, তখন হচ্ছে এই যে মাদ্দুল আসলিটাই
শুধু আদায় হবে, মানে বিদ্দিনি ফাদা, তখন শুধুমাত্র এই যে এটাই শুধু হবে, এখানে আর লম্বা মাদ হবে না, শুধু মাদ্দুল আসলিটা হবে, দুই হারাকাটা হবে, ঠিক আছে। বিদ্দিনি ফাযালিকাল্লাযী, তো ঠিক তেমনি ভাবে ফাযালিক শব্দটার উপর যদি আমি থামি, মানে ফাযা, তাহলে এখানে বিদ্দিনি কথার কথা আমি ফায়ের উপর সুকুন করব, তাহলে কিভাবে বিদ্দিনি, যদি আমি ফায়ের উপর সুকুন না করে মিলিয়ে পড়ি বিদ্দিনি ফাযা, দালের উপর সুকুন করলাম, কথার কথা আমি দালের উপর আমি থামলাম, তাহলে বিদ্দিনি ফাযা, কারণ দালের উপর কি আছে, মাদ্দুল আসলি আছে, এই যে ছোট আলিফ, ছোট আলিফ দেখলে আমরা দুই হারাকা লম্বা করব, গেল। তাহলে আর যদি আমি বলি যে না আমি দা সহ আমি লামে সুকুন করব, তাহলে লামের নিচে কি আছে, কাসর আছে, তাহলে এই যে দালের যে মাদটা আছে মাদ্দুল আসলিটা তখন কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, মাদ্দুল মাদ্দুল আরিদ সুকুন হয়ে যাবে, মানে ওই যে থামার কারণে যে মাদ বা থামার কারণে যে লম্বা মাদটা করা হলো, তাহলে বিদ্দিনি ফাযাল, ঠিক আছে। তারপর আমি বললাম যে না আমি লামের উপর আমি থামবো না, আমি কাফের উপর থামবো, তাহলে ফাযালিক, কি ফাযালিক, তো এই ক্ষেত্রে আমরা জানি যে কাফের উপরে যদি আমরা ওয়াকফ, সরি কাফের উপর কাফকে যদি আমরা সুকুন করি, তাহলে তা এবং কাফ এই দুইটি হারফ সুকুন অবস্থায় হালকা কিঞ্চিত বাতাস বের হওয়ার মধ্য দিয়ে কি হবে, উচ্চারিত হবে, ঠিক আছে। এবার ফাযালিকাল্লাযী মাদ্দুল আসলি, এবার বললাম যে না ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এখানে আমি আহ এখানে আমি হচ্ছে কথার কথা যে মাদ্দুল আসলির পরে ইয়া, ইয়াদুউ, এখানে আমি দালের উপর সুকুন করতে চাই, ফাযালিকাল্লাযী ইয়াদ, কারণ দালটাকে অস্থায়ী সুকুন হলো, এখন থামতে চাচ্ছি আমি দালের উপর, যদি না থামতে চাই তাহলে কি ফাযালিকাল্লাযী ইয়াদুউ, এবার ইয়াতীমের সাথে যোগ হবে, কিন্তু আমি বললাম না আমি আইন মুশাদ্দাদা বা আইনের উপর যে তাসদীদ আছে এই আইনের উপর আমি থামবো, এখানে আমি ওয়াকফ করব, ফাযালিকাল্লাযী ইয়াদু, তখন আমি আইনকে কি করব, সুকুন করে থামবো, ওই যে একই আগে সিস্টেম, ইয়াদুউল ইয়াতীম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াতীম শব্দটার মধ্যে এই যে তা এর আগের হারফে কাসরা, সরি ইয়া তার আগের হারফে কাসরা, তাহলে এখানে হচ্ছে তি প্রথমে হয়েছে মাদ্দুল আসলি, তারপর আমি মিম ফাতহার উপরে আমি অস্থায়ী সুকুন দেওয়ার কারণে এবং এই অস্থায়ী সুকুন দিয়ে আমি ওয়াকফ করলাম বা থামলাম, তাহলে কি হয়ে গেল ইয়াতীম, 4 থেকে 6 সেকেন্ড হয়ে গেল, তাহলে সেটা মাদ্দুল মাদ্দুল আরিদ সুকুন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যাব তাওয়াইল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এগুলো ঠিক একই পদ্ধতিতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম এইখানে আসে, এখানে আমরা দেখি আল্লাযীনা হুম ইউরাউন, আচ্ছা এবার আসি, ইউরা শব্দটাকে রটাকে আমরা লম্বা করছি কেন, এই যে এখানে আমরা একটা ছোট চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটা যেই হারফের উপরে থাকবে তখন সেটা কি হবে, মানে আলিফের উপর হোক ওয়াওয়ের উপর হোক, মানে খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া, তিনটা যে কোনো একটার উপরে যদি এটা থাকে, তখন যেই হারফের অর্থাৎ এই রটাকে আমরা তখন কি করব, লম্বা করব 4 থেকে 6, এবং আমরা জানি যে খালি ওয়াও তার আগের হারফে যদি দম্মা থাকে তাহলে কি হবে, মাদ্দুল আসলি হবে, 2 হারাকা বা 2 সেকেন্ড লম্বা হবে, এবং এখানে নুন নুন ফাতহা, এখানে আমরা অস্থায়ী সুকুন করছি, ইউরাউন, এই যে অস্থায়ী সুকুন করছি মাদের মাধ্যমে, তাহলে সেটা কি হচ্ছে 4 থেকে 6 সেকেন্ড লম্বা হচ্ছে, এবং ওয়ায়ামনাউনাল মাউন। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু, এবং আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে বা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা মাদের পূর্ণাঙ্গ আলোচনাটা আমরা শেষ করলাম, এবং পাশাপাশি আমরা কিছু অনুশীলন করলাম, এই অনুশীলনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে কিভাবে চিহ্নের মাধ্যমে সহজে আমরা মাদের অধ্যায়কে আত্মস্থ করতে পারি, এবং কোরআন পাঠের জন্য আমরা নিজেদেরকে কোরআন পাঠের জন্য আমরা এই পদ্ধতিগুলো কিভাবে ব্যবহার করতে হবে। পাশাপাশি আমরা
চেষ্টা করব এই ক্লাসে যে রেকর্ডটি আজকে হয়েছে, এই ক্লাসের রেকর্ডটি আমরা আবার বাসায় পুনরায় দেখব এবং সেটার সাথে আমরা কোরআনের আয়াতের সাথে, কোরআনের এই চিহ্নগুলোর সাথে আমরা মিলানোর চেষ্টা করব। পাশাপাশি সেই অনুপাতে আমরা অনুশীলন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা 1 থেকে 2টি সূরা এভাবে অনুশীলন করতে পারি, ইনশাআল্লাহ আপনার পরিপূর্ণ কোরআনে মাদ সম্বলিত কোনো ধরনের কোনো কি থাকবে না, গ্যাপ ইনশাআল্লাহ থাকবে না। তবে এই মাদগুলো বা এই মাদের বিস্তর আলোচনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই বিস্তর আলোচনা তাজউইদের অ্যাডভান্স কোর্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অলমোস্ট আমাদের একটি অ্যাডভান্স কোর্স চলছে, সেই কোর্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। যারা এই বিষয়গুলো ভালো বুঝি, আমরা যেন সেই ক্লাসে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে তিলাওয়াত করার এবং কোরআনের তিলাওয়াতকে সুন্দরভাবে নিজের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। এবং পাশাপাশি আমরা যেন তিলাওয়াতের সাথে নিজেদের জীবনকে যুক্ত রাখতে পারি, নিজেদের জীবনকে যেন আমরা তিলাওয়াতের সাথে সম্পৃক্ত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকে সর্বশেষ একটি কথা বলে আমি আজকে শেষ করব। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদের সাথে এবং হাফিজে কোরআনদের বাবা মায়ের সাথে আল্লাহ তাআলা একটি ওয়াদা করেছেন। সেই ওয়াদা হচ্ছে যে আল্লাহ তাআলা হাফিজে কোরআনের বাবা এবং মাকে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অতএব কোরআনের সাথে যেন আমরা লেগে থাকতে পারি, নিজেদের সন্তান, নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় সবাইকে যেন আমরা কি রাখতে পারি, যুক্ত রাখতে পারি, সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।